নমস্কার বন্ধুরা, নিয়ে চলে এসেছি আজকের আর একটা নতুন আপডেট। কি বলেছে আপডেটটা, চলো দেখা যাক। দ্য ইউনিভার্সিটি অফ বার্ডওয়ান, অফিস অফ দ্য সেক্রেটারি, ফ্যাকাল্টি কাউন্সিল, আর্টস, কমার্স, ল, মিউজিক এটসেট্রা। ডেট 30/9/2024। অর্থাৎ তোমরা দেখতেই পাচ্ছ, এটা কিন্তু একেবারে রিসেন্ট ডেট। Provisional Board Merit Rank List for admission to PG course of studies in MSW Mass Communication and MLIS under the Faculty Council Arts, Commerce, Law, Music etc. for the season 2024-26. Important instruction to the candidate, অর্থাৎ গুরুত্বপূর্ণ কিছু নির্দেশ দেওয়া হয়েছে। প্রথম আছে, কলা অনুষদের অধীনে প্রোগ্রামগুলির জন্য অস্থায়ী বিস্তৃত মেধা র্যাঙ্ক তালিকা সংশ্লিষ্ট সকল প্রার্থীদের তথ্যের জন্য প্রকাশ করা হয়, যা একটি সিস্টেম জেনারেটেড তালিকা। পরেরটি হচ্ছে, কলা অনুষদের অধীনে বিষয় বা প্রোগ্রামের জন্য অস্থায়ী বিস্তৃত মেধা র্যাঙ্ক তালিকাটি কলা অনুষদের অধীনে পিজি ভর্তি 2024-এর তথ্য বিবরণীতে নির্ধারিত মানদণ্ডের ভিত্তিতে প্রার্থীদের দেওয়া তথ্যের উপর ভিত্তি করে উপলব্ধ। বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে নির্ধারিত যোগ্যতা মেনে চলা নিশ্চিত করা প্রার্থীদের একমাত্র দায়িত্ব। পরেরটি হচ্ছে, প্রার্থীদের নাম এবং অন্যান্য প্রাসঙ্গিক বিবরণ, যেমন প্রার্থী জমা দিয়েছেন অস্থায়ী ব্রড র্যাঙ্ক তালিকা তৈরির জন্য অনলাইন জমা দেওয়া থেকে বের করা হয়েছে। প্রার্থী কর্তৃক প্রদত্ত কোনো ভুল বা মিথ্যা ইনপুট থাকলে প্রার্থিতা বাতিল বলে গণ্য হবে। পরেরটি হচ্ছে, প্রার্থীরা ফর্ম পূরণের সময় প্রদত্ত ইনপুট থেকে প্রদর্শিত বিবরণে কোনো ভিন্নতা খুঁজে পাচ্ছেন তাহলে রাত 1টার মধ্যে মেলের মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করার জন্য নির্দেশ দেওয়া হচ্ছে। 1/10/2024 তারিখে নিম্নলিখিত ইমেলে পাঠান। মেলটি দেওয়া আছে, এই মেলটাতে তোমাদের পাঠাতে হবে যদি কোনো ভিন্নতা খুঁজে পাও। পরবর্তীতে কিন্তু কোনো অভিযোগ গ্রহণ করা হবে না। এই বিষয়ে কোনো সমস্যা দেখা দিলে প্রয়োজন হলে সংশোধন করা অস্থায়ী ব্রড মেধা র্যাঙ্ক তালিকা 1/10/2024 তারিখ দুপুর 2টোর পর প্রকাশ করা হবে। ভর্তির জন্য অনলাইন মেধাভিত্তিক নির্বাচনের জন্য অনলাইন সেশনের বিজ্ঞপ্তি ফেজ 1 1/10/2024 তারিখে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশিত হবে এবং অনলাইনে কাউন্সেলিং নির্ধারিত হবে 3/10/2024 তারিখে অনুষ্ঠিত হবে। অনলাইন ভর্তির সাথে এগিয়ে যাওয়ার এবং ভর্তির ফি প্রদানের লিঙ্কটি পরে সক্রিয় করা হবে। মেধাভিত্তিক নির্বাচনের জন্য অনলাইন সেশনের প্রকাশনা ফেজ 1। বিস্তৃত মেধা র্যাঙ্ক তালিকা অনলাইন মেধাভিত্তিক নির্বাচনের উপর ভিত্তি করে সমস্ত ভর্তি অস্থায়ী এবং প্রার্থীর তথ্য নথিপত্র যাচাই করার পরেই ভর্তি নিশ্চিত করা হবে। প্রযুক্তিগত কারণে কোনো ত্রুটি ধরা পড়লে বিশ্ববিদ্যালয় তালিকাটি সংশোধন করার অধিকার সংরক্ষণ করে, কারণ কোনো যোগ্য প্রার্থীকে অন্তর্ভুক্ত করার সমস্ত অধিকার বিশ্ববিদ্যালয় সংরক্ষণ করে যদি এটি ভুলের কারণে পাওয়া যায়। বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে এই জাতীয় প্রার্থীর নাম তালিকাভুক্ত করা হয়নি। বিশ্ববিদ্যালয়ের কোনো প্রার্থীকে বাদ দেওয়ার বা প্রার্থিতা বাতিল করার সমস্ত অধিকার সংরক্ষণ করে। প্রার্থী ভর্তির যে কোনো পর্যায়ে এবং পরবর্তী পর্যায়ে যদি দেখা যায় যে প্রার্থী কোনো প্রবেশ করেছে ভর্তির জন্য অনলাইন আবেদনপত্র জমা দেওয়ার সময় তার ডেটা জালিয়াতি, ভুলভাবে অনুষদ পরিষদের অধীনে যে কোনো কোর্সে আর্টস এটসেট্রা BU। এরপর পরপর স্ক্রল করলে কিন্তু তোমাদের যে র্যাঙ্ক লিস্ট বেরিয়েছে সেটা তোমরা পেয়ে যাবে এবং তোমরা তোমাদের নাম দেখতে পাবে। সাবজেক্ট ওয়াইজ তোমাদের র্যাঙ্ক লিস্ট দেওয়া আছে এবং যে যেমন র্যাঙ্ক করেছে সেই ওয়াইজ কিন্তু এখানে র্যাঙ্ক লিস্ট তৈরি করা হয়েছে। এছাড়া পিডিএফের প্রথমে তোমরা একেবারে উপরে দেখতে পাবে সার্চ বার। এই সার্চ বারে গিয়ে তোমাদের যে অ্যাপ্লিকেশান ফর্ম, সেই অ্যাপ্লিকেশান ফর্মে তোমাদের অ্যাপ্লিকেশান নাম্বার আছে। এই অ্যাপ্লিকেশান নাম্বার দিয়ে সার্চ করলে কিন্তু তোমরা খুব সহজেই তোমাদের যে নাম এবং কত র্যাঙ্কে আছে সেটা কিন্তু খুব সহজে খুব তাড়াতাড়ি দেখতে পেয়ে যাবে। তো এইভাবে সার্চ করতে পারো। আশা করি তোমরা পুরো ব্যাপারটি বুঝতে পেরেছো। যদি এর পরেও কোথাও বুঝতে অসুবিধা হয়ে থাকে তাহলে আমাদের কমেন্টের মাধ্যমে জানাতে পারো। এছাড়াও সমস্ত রকমের স্কুল, কলেজ ও চাকরির আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো।